মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এক্স্যাক্টলি যা যা বলেছি সেটাই করবেন, ঠিক আছে? যাতে ওর কোনোভাবে আমাদের উপরে সন্দেহ না হয় যে এটাই সবটা নাটক। ওকে, তুমি চিন্তা করো না, শুধু এইটার ব্যাপারটা একটু দেখো। রাজ, তুমি এইসব নিয়ে এত ভেবো না। তুমি এত স্ট্রেস নিলে তোমার কাজে মন লাগবে না, বুঝেছো? দেখো, কাজের কথায় মনে পড়লো, আমার ল্যাপটপটা তো ওখানেই আছে, তুমি ওয়েট করো, আমি নিয়ে আসি। আপনি ঠিক আছেন? কি হয়েছে? পায়ে খুব পেন হচ্ছে। আপনি একটা কাজ করুন, এখানে বসুন, আপনি এখানে বসুন, পাটা টেবিলে উঠিয়ে বসুন, বসুন বসুন। কি ডক্টরের কাছে যেতে হবে। রাজ, আমি পারছি না, খুব পেন হচ্ছে। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা না হলে চলুন না, আমি আপনাকে ডক্টরের কাছে নিয়ে যাচ্ছি, চলুন। তুমি নিয়ে যাবে, কিন্তু তোমার কোনো প্রবলেম হবে না তো? বন্ধু হয়ে আমি আপনার পাশে থাকতে পারিনি, সব কি বলছেন? চলুন, নিয়ে যাচ্ছি, আমি ম্যানেজ করে নেবো। আরে আমি তো নিজেই বলছি কোনো প্রবলেম হবে না, আপনি চলুন প্লিজ, চলুন বলছি, চলুন চলুন চলুন। আপনি আপনি একটা কাজ করুন, আপনি আমার কাঁধে হাত রাখুন, হ্যাঁ, আর প্রেশারটা এই পায়ে দেবেন, ওই পায়ে দেবেন না, আস্তে আস্তে চলুন, চল, দেখে দেখে দেখে। থ্যাংক ইউ রাজ, থ্যাংক ইউ সো মাচ। দেখে দেখে, সাবধান সাবধান, চলুন। আমার খুব পেন হচ্ছে ডক্টর, খুব পেন হচ্ছে, কিছু একটা করুন। আচ্ছা দেখি তুমি পাটাকে একটু উপরে করো, একটু ডান দিকে করো। না না, আমার পেন হচ্ছে, আমি পারবো না, আমি আচ্ছা পারবো আচ্ছা না। ঠিক আছে, থাক আর বেশি প্রেসার দিতে হবে না। হ্যাঁ, ভালোই লেগেছে মনে হচ্ছে, ভালো হয়েছে আমি ওনাকে নিয়ে এখানে চলে আসলাম, কারোর জন্য অপেক্ষা করলাম না। ঠিক আছে, থাক দেখি। যা বলেছিলাম মনে আছে তো? এক্স্যাক্টলি যা যা বলেছি সেটাই করবেন, ঠিক আছে? যাতে ওর কোনোভাবে আমাদের উপরে সন্দেহ না হয় যে এটাই সবটা নাটক। ওকে, তুমি চিন্তা করো না, শুধু এইটার ব্যাপারটা একটু দেখো। আমি থাকতে এটার ব্যাপারে আপনাকে চিন্তা করতে হবে না, আপনি আপনার কাজটা করুন। আচ্ছা ঠিক আছে। আরে আরে দেখে আস্তে আরে নিজে আসতে গেলেন কেন? আমাকে ডেকে নিতে পারতেন। সাবধানে বসুন, ঠিক আছেন তো আপনি? আমার ভালো লাগছে না রাজ, আমি আর পারছি না, প্রচন্ড পেন হচ্ছে। আমি বুঝতে পারছি না আমার পায়ে কি হলো, ডক্টর বুঝতে পারছেন না, আমি আর পারছি না, জাস্ট পারছি না। কি হয়েছে ডক্টর? বুঝলাম বড় সড়ো চোট নয় তো? চোটটা বেশ সিরিয়াস, তবে এখনো কিছু বলা যাচ্ছে না। তো ব্যথাটা যদি বাড়তে দেওয়া হয় তাহলে কিন্তু খুব প্রবলেম হয়ে যাবে। শোনো, তুমি কিন্তু পায়ে একদম প্রেসার দিয়ে হাঁটবে না, কমপ্লিট বেড রেস্টে থাকতে হবে তোমাকে, বুঝেছো? আর সাথে ওই ঠান্ডা গরমের জলের শেকটা দিয়ে যেতে হবে দিনে 3 বার। কিন্তু ডক্টর সেইগুলো কি করে পসিবল? আমি না ওসব বললে তো হবে না, তো প্রবলেম আরো বাড়বে, তোমাকেই তো ভুগতে হবে। বাট এসব কি বলছেন আপনি? দাঁড়ান ডক্টর, আপনি বলুন কি করতে হবে, আপনি আমাদের বলুন। গরম জলের শেকটা তো দিতেই হবে, সাথে আমি কয়েকটা ওষুধ প্রেসক্রাইব করে দিচ্ছি, সেটা খাওয়াতে হবে। এই কটা দিন একটু খেয়াল রাখতে হবে, তা না হলে প্রবলেমটা আরো বেড়ে যেতে পারে। ওকে, থ্যাংক ইউ সো মাচ ডক্টর। কাকা তাড়াতাড়ি একটু গরম জল নিয়ে এসো তো, এই শেক দিতে হবে। কাকে রাখছো তুমি? ওই আপনার বাড়িতে যে কাজ করেন, মানে শেক দিতে হবে। বাড়িতে কেউ যদি থাকতো তাহলে কি আমার এত টেনশন হতো? বাড়িতে তো কেউ নেই, তার জন্য তো তোমাকে অফিস থেকে এখানে ডেকে পাঠালাম। বাড়িতে কেউ নেই? এবার তাহলে তো বড় প্রবলেম হয়ে গেল। এবার এই শেক, আপনাকে ওষুধ, এগুলো কে দেবে? জানি না কে দেবে, বাট তুমি এইসব নিয়ে এত ভেবো না, আমি ম্যানেজ করে নেবো। আপনি ম্যানেজ করে নেবেন মানে? আপনার অসুস্থ শরীর, মানে আপনি কিভাবে ম্যানেজ করবেন? আপনি না, দাঁড়ান আমার একটু ভাবতে দিন কি করা যায়, মানে আপনিও না। আচ্ছা রাজ, তুমি একটু চিল করো, আমি আয়া সেন্টারে ফোন করে নিচ্ছি, ঠিক আছে? আমি দেখছি কি করা যায়।
হ্যাঁ করুন করুন। হ্যালো, আমি বিপাশা চৌধুরী বলছিলাম। হ্যাঁ বলছি, আমার না এখন একটা এমার্জেন্সি পড়েছে, আমার এই মুহূর্তে একটা আয়া লাগবে। হ্যাঁ একটু এমার্জেন্সি বলছিলাম। আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে। কি হলো, আসছে? এখন কাউকে পাওয়া যাবে না, কাল সকালের আগে কিছু হবে না। না না, কিছু একটা ব্যবস্থা তো আমি করবো, একটু একটু ভাবতে দিন। তুমি কি ব্যবস্থা করবে? হ্যাঁ তো রাত হয়ে গেছে, এখন যদি আমার বন্ধুদেরকে বলি কেউ আসতে পারবে না। গড, বলছিলাম না, আমি যদি আজ রাতে এখানে থেকে যাই তাতে কি আপনার কোনো আপত্তি আছে? তুমি এখানে থাকবে? না না রাজ, সেটা হতে পারে না। রাজ তুমি বিবাহিত, তোমার বাড়িতে ওয়াইফ আছে, আর সেই যদি জানতে পারে তুমি সারা রাত এখানে কাটিয়েছো, তাহলে সেটা নিয়ে খুব বড় একটা অশান্তি হবে। 5 জন 5টা কথা বলবে, আর আমি চাই না সেই সব হোক। হ্যাঁ আমি এখনো ম্যারিড, সেটাই মানছি, কিন্তু আর তো কটা দিন মাত্র। শ্রী আমাকে অলরেডি ডিভোর্স দিয়ে দিয়েছে। এরপরও কি ভাবলো না তাতে সত্যি কিছু যায় আসে না। আর তাছাড়া আমি একটা ভালো উদ্দেশ্য নিয়ে এখানে থাকছি, এরপরেও মানুষজন কি ভাববে তাতে আমার সত্যি কিছু যায় আসে না। আসলে কি জানেন তো বিপাশা, আমি নিজের মনের কাছে পরিষ্কার, আর সব থেকে বড় কথা হচ্ছে নিজেকে জবাব দিতে পারাটা। দেখো রাজ, বোঝার চেষ্টা করো, যতই হোক শ্রী তোমার ওয়াইফ ছিল, এখন আর নেই। আমাদের দুজনের রাস্তা এখন আলাদা হয়ে গেছে। আচ্ছা বলছিলাম, তোমাদের ডিভোর্সটা লিগালি যখন ফাইনাল হয়ে যাবে তখন তুমি কি করবে? মানে তুমি কি করতে চাও? তুমি কি বিয়ে করবে আরেকটা, নাকি দেবদাস হয়ে আস্তে আস্তে ঘুরে বেড়াবে? কোনটা? বাসা সত্যি এইসব নিয়ে আমি কিছু ভাবিনি। বলছিলাম যে এখন আমরা মেইন প্রবলেমটা সলভ করি, আগে মাকে ফোন করে জানিয়ে দিই যে আমি আজ রাতে এখানে থাকছি। আচ্ছা রাজ, তুমি শিওর তো যে তোমার এখানে থাকলে কোনো প্রবলেম হবে না? আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আর ভাবার কোনো দরকার নেই। হ্যাঁ রাজবাবা বল। মা, আমার মনে হচ্ছে আজ আমার ফেরা হবে না। ওমা কেন ফেরা হবে না কেন? হ্যাঁ কি হয়েছে তোর? তোর কিছু হয়নি তো বাবা? না মা, আমার কিছু হয়নি, কিন্তু তাহলে কেন, কি হয়েছে? তুই বাড়ি ফিরবি না কেন? দেখো না, কোথাও কিছু নেই, কিন্তু হুট করে বিপাশা পায়ে চোট পেয়েছে, প্রচন্ড লেগেছে ওনার। ওমা বিপাশা ম্যাডামের আবার কি হলো? হ্যাঁ চোট লাগলো কি করে? ডাক্তার দেখানো হয়েছে? মা, তোমাকে বাড়ি ফিরে আমি সবকিছু বলবো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।